আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই সরকারের অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হন আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান তিনি শপথ নেওয়ার পর থেকে বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এমত অবস্থায় উনি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে কথা বলেন। ৭১ টিভির সাংবাদিক ওনার একটা সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে পে স্কেল নিয়ে ওনাকে আসলে প্রশ্ন করা হয় যে পে স্কেলটার বিষয়ে উনি কি জানেন বা কি করবেন বা কি বলবেন। যদিও পে স্কেলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নানা সংঘাত, নানা কথাবার্তা বা বিভিন্ন সময়ের যে আন্দোলন, সমাবেশ, মহাসমাবেশ, বিভিন্ন বিষয় নিয়ে উনি অবগত আছেন। কিন্তু যে পে কমিশন গঠন করা হয় এবং চূড়ান্ত রিপোর্ট দেয়, এই রিপোর্টে যে কিভাবে বেতন কাঠামোটা সাজানো হয়েছে এবং কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল নয় এবং কত টাকা মতো বাজেট ধরা হয়েছে এ বিষয়েও তিনি ওয়াকিবহাল নয়। যেহেতু তারা বৃহৎ একটি দল এবং দলের স্থায়ী কমিটির সদস্য, তিনি নির্বাচন নিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে নির্বাচন নিয়ে যথেষ্ট পরিমাণে তাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সে কারণে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানার সুযোগ ওইভাবে পান নাই। তবে দায়িত্ব নেওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হয় যে পে স্কেলের বিষয়ে আপনারা কি ভাবছেন, তখন তিনি বলছেন যে পে স্কেলের বিষয়ে কত টাকা আসলে বরাদ্দ রাখা হয়েছে এবং কত টাকার আমাদের সক্ষমতা আছে অর্থনীতিতে, সে অনুযায়ী কতটুকু বাস্তবায়নযোগ্য, সেটা খতিয়ে দেখার পরে আসলে সিদ্ধান্ত নিবে। পে স্কেলটা নিয়ে মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো যে কথা বলছেন, এটাতে তাদেরকে আসলে আমরা ধন্যবাদ জানাই যে তারা কর্মচারীদের যে দুঃখ দুর্দশা, এটা তারা হয়তো বুঝতে পারছেন এবং তারা এই বুঝতে পারার কারণেই তারা কিন্তু এই কথাগুলো বলছেন। যেহেতু অর্থমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পালন করবেন আমাদের মন্ত্রিসভার একজন স্বনামধন্য এবং অভিজ্ঞ মন্ত্রী বলা যায় ওনাকে, কারণ ওনার বয়স এবং রাজনৈতিক যে বয়স, প্রজ্ঞা, সেটাতে ওনাকে অভিজ্ঞই বলা যায়। দেখা যাক আমাদের যে পে কমিশন যে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে গেছেন এবং এই রিপোর্টের আলোকে যে কমিটি গঠন করে গেছেন, এই কমিটি এই নতুন অর্থ উপদেষ্টাকে যখন এই তথ্যগুলো জানাবেন বা বলবেন, তখন উনি আসলে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, কিভাবে এটা বাস্তবায়ন যোগ্য। তো এই ছিল আজকের নিউজ অর্থমন্ত্রীর, যে উনি দেখবেন, দেখার পরে কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয়ে খতিয়ে দেখবেন অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এবং আমি আজকে যে দৃষ্টিনন্দন বাড়িটার কাছে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা আসলে একজন বিখ্যাত ব্যবসায়ী এবং উনি বাংলাদেশের সুনামধন্য একজন ব্যবসায়ী। সেই বাড়িতে আসি এবং আশাশুনির ভিতরে এটা একটা রাজকীয় বাড়ি বলা যায়। এই বাড়ির সামনে সুইমিং পুল, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই বাড়িতে আসলে যে কারোর মন ভরে যাবে আসলে। আর আমার সুযোগ হয় এই বাড়িতে বারবার আসার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।